2026 সালের শুরুতেই প্রকৃতি যেন তার রুদ্ররূপ দেখাচ্ছে। দক্ষিণ ভারত মহাসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় হোরেশিও মাত্র 24 ঘন্টার ব্যবধানে সাধারণ ঝড় থেকে বিশ্বের প্রথম ক্যাটাগরি 5 সাইক্লোনে পরিণত হয়েছে। বিজ্ঞানের ভাষায় এই অভাবনীয় শক্তি বৃদ্ধিকে বলা হয় র্যাপিড ইন্টেন্সিফিকেশন। বর্তমানে এর কেন্দ্রের গতিবেগ ঘন্টায় 257 কিলোমিটার স্পর্শ করেছে, যা ধ্বংস ক্ষমতার সর্বোচ্চ স্তর হিসেবে পরিচিত। এই গতির বাতাস আস্ত দালানের ছাদ উড়িয়ে নেওয়া, বড় গাছ উপড়ে ফেলা এবং বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা রাখে। এর সঙ্গে যুক্ত হয় সামুদ্রিক জলোচ্ছ্বাস, ফলে উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। সাফির সিম্পসন স্কেল অনুযায়ী 250 কিলোমিটার বা তার বেশি গতির ঝড়কে ক্যাটাগরি 5 বলা হয়। হরিশীয় ঝড়টি বর্তমানে যে গতিতে এগোচ্ছে তাতে মাইলের পর মাইল বনাঞ্চল সাফ করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে স্বস্তির বিষয় হলো এখনো পর্যন্ত ঝড়টি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছে। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি নিরক্ষীয় বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য অনুযায়ী দক্ষিণ গোলার্ধের ঘূর্ণিঝড় সাধারণত বিষুবরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে তথা ভারতের মূল ভূখণ্ডে আসার সম্ভাবনা থাকে না বললেই চলে। ভারতের মৌসুম ভবন অর্থাৎ আইএমডি এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মতে ভারতের কোনো উপকূলে আপাতত এর সরাসরি আছড়ে পড়ার আশঙ্কা নেই। ফলে ভারতের সমুদ্র উপকূলে এখন পর্যন্ত কোনো জলোচ্ছ্বাস বা মেঘপুঞ্জ তৈরির সতর্কতা জারি করা হয়নি। তবে আবহাওয়াবিদরা বলছেন সরাসরি বিপদ না থাকলেও হরিশীয় ভারতের জন্য একটি বিশাল বড় সংকেত। ভারত বিশ্বের অন্যতম সাইক্লোন প্রবণ দেশ, যার দীর্ঘ 8041 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। প্রতি বছর বিশ্বের মোট ঘূর্ণিঝড়ের 10%ই আছড়ে পড়ে ওড়িশা, পশ্চিমবঙ্গ কিংবা গুজরাট উপকূলে। আবহাওয়াবিদদের মতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সাইক্লোনগুলো আগের চেয়ে অনেক দ্রুত শক্তিশালী হচ্ছে। হরিশীয়র এই অতি দ্রুত শক্তি বৃদ্ধি প্রমাণ করে দিল জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে বঙ্গোপসাগর বা আরব সাগরেও এমন দানবীয় ঝড়ের সংখ্যা বাড়তে পারে। 2019-এর ঘূর্ণিঝড় ফণী বা আমফানের মতো বিধ্বংসী স্মৃতি মনে করিয়ে দিয়েছে পরিকাঠামো ও দুর্যোগ মোকাবিলায় ভারতকে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সতর্কতার পথেই হাঁটতে হবে। বিশেষজ্ঞরা বলছেন হরিশীয় হয়তো ভারতের মাটি স্পর্শ করবে না, কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকলেই চলবে না। মনে রাখতে হবে বিশ্ব উষ্ণায়ন আমাদের দোরগোড়ায় মহা বিপদ ডেকে আনছে। বলা যেতে পারে সমুদ্রে প্রবল দাপট দেখালেও হরিশীয় নিরাপদ দূরত্বে থেকে আমাদের যেন আগাম সতর্ক বার্তা দিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।